প্রথম করন্থীয় 11 অধ্যায় 12 পদে সাধু পল বলেন, কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী হইয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলেই ঈশ্বর হইতে। এই পৃথিবীতে সবসময় একটা যুদ্ধ চলতে থাকে, এবং বরং বলতে গেলে পুরুষরা প্রথম থেকে মনে করে তারা শক্তিশালী এবং এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, এবং নারীরা মনে করে তারাও কোনোভাবে কম নয়, অবশ্যই নয়। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা যখন সেই নতুন পৃথিবী প্রভু যীশু সৃষ্টি করবেন সেখানে প্রবেশ করব, তখন আমাদের মধ্যে স্ত্রী পুরুষের কোনো ভাগ থাকবে না। যেমন প্রভু যীশু বলেন, মৃতদের মধ্য হইতে উঠিলে পর লোকেরা তো বিবাহ করে না এবং বিবাহিতও হয় না, বরং স্বর্গের দূতের ন্যায় থাকে। এবার আমরা আদি পুস্তক থেকে লক্ষ্য করি, ঈশ্বর যখন প্রথম মানুষ সৃষ্টি করেন, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন ও তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। ভালো করে লক্ষ্য করলে আমরা এই পাঠে দেখতে পাই, আদম যে পুরুষ ছিল এই কথা কিন্তু এখানে লেখা নেই, বরং তিনি মনুষ্য ছিলেন। হবার সৃষ্টি আমরা দেখি, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলে, আর তিনি তাহার একখানা পাঁজর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঁজরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকট আনিলেন। পরিষ্কার দেখতে পাচ্ছি যে হবাকে কিন্তু ঈশ্বর মাটি থেকে তৈরি করেননি, হবার অস্তিত্ব আদমের মধ্যেই বিরাজমান ছিল, অর্থাৎ আদম এবং হবাকে ঈশ্বর একসাথেই সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে আদমের একটি পাঁজর নিয়ে তিনি স্ত্রী নির্মাণ করলেন, তাহলে অর্থাৎ স্ত্রীকে তিনি পুরুষ থেকে বার করে আনলেন। তাই সাধু পল বলেন, পুরুষ হইতে স্ত্রী এসেছে। নর কথাটি তারপরে আমরা দেখতে পাই, যখন আদম বলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। নর হইতে গৃহীত হইয়াছেন কথাটিও কিন্তু আদম বলেন, পিতা ঈশ্বর এই কথা বলেননি। আদমের কেন মনে হয়েছিল যে সে নর থেকে গৃহীত হয়েছে হবা? কারণ আদমকে ঈশ্বর প্রত্যেকটা পশুর নাম রাখতে দিয়েছিলেন, এবং যখন তিনি সেই পশুর নাম রাখছিলেন তখন দেখছিলেন প্রত্যেকটা পশু জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ নর এবং নারী পশু ছিল, কিন্তু সে একা ছিল। পিতা ঈশ্বর যখন মনস্থির করলেন যে আদমের জন্য সহকারিণী আনবেন, তিনি আবার মাটি থেকে কিন্তু বানাননি সেই হবাকে, তিনি আদম থেকেই তাকে পৃথক করেছিলেন। এই অদ্ভুত সুন্দর রহস্য সাধু পল আমাদের কাছে করন্থীয়দের পুস্তকে উন্মোচিত করেন। পুরুষ হইতে স্ত্রী, আবার স্ত্রী থেকে পুরুষ হইয়াছে, অর্থাৎ নারীকে পিতা ঈশ্বর যে শক্তি দিয়েছেন সন্তান ধারণ করান, সেইভাবে কোনো পুরুষ তার মায়ের কাছ থেকেই আসে, কিন্তু সব কিছুই স্ত্রী এবং পুরুষ ঈশ্বর থেকে আসেন। ঈশ্বর যেমন প্রথম সৃষ্টি করার সময় মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেননি, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ আলাদা আলাদাভাবে সৃষ্টি করেননি, ঠিক সেইভাবে আমরা তার বাক্যে দেখি তিনি প্রত্যেকটা মনুষ্য জাতিকে সন্তান বলে আহ্বান করেছেন, অর্থাৎ যারা স্ত্রী এবং যারা পুরুষ প্রত্যেকে যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান। আবার যখন প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি তখন আমরা প্রভু যীশুর মণ্ডলী হয়ে উঠি, প্রভু যীশুর বধূ হয়ে উঠি। মণ্ডলী সম্পূর্ণ স্ত্রী এবং পুরুষ দ্বারা নির্মিত, তখনও কিন্তু লিঙ্গ বিচারিত হয় না, স্ত্রী পুরুষ উভয়ে যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারাই প্রভু যীশুর মণ্ডলী, তারাই প্রভু যীশুর বধূ, যাদের নিতে প্রভু যীশু আসবেন। আর সেই নতুন পৃথিবীতে প্রভু যীশুর আগমনের পর প্রভু যীশু যেমন বলেন আমরা সেই তার সাথে স্বর্গদূতের ন্যায় থাকব, তাকে যদি আমরা পরিত্রাতা রূপে বিশ্বাস করি। প্রভু যীশুর জয় হোক।